বন্ধুরা, তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে নিশ্চয় আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো চাঁদে কোন টপিক নিয়ে ভিডিওতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো। আজকের টপিক হলো যারা যারা নতুন ইউটিউবার রয়েছো, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো এবং যারা ভিডিও আপলোড করছো, তোমরা যতদূর নিজেদের ভুলগুলো কিভাবে ধরবে সেগুলোই বুঝতে পারছো না। কিভাবে তোমাদের ভিডিওগুলোকে দেখবে, কিভাবে তোমাদের ভুলগুলোকে ধরবে সেটাকে ঠিক করে এবং সেই নিজেদের চ্যানেলগুলোকে খুব দ্রুত তাড়াতাড়ি ভাইরাল করতে পারবে। আজকে সেই টপিক নিয়ে আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। যারা যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের উদ্দেশ্যে আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো দয়া করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওতে দেখার। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, এর আগে আমি অনেক টপিক বানিয়েছিলাম, সেখানে অনেক ভিডিওতে পাবলিক দেখছো, তোমরা অনেকেই দেখেছো, ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছ, কিন্তু অনেকে কমেন্ট লাইক কেউ করছো না। অনুরোধ করবো ভিডিওতে অবশ্যই কমেন্ট লাইক করার জন্য, ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক করে পাশে থাকবেন। পরবর্তীকালে যে ভিডিওটা আপলোড করবো সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, চলো আজকে তোমরা দেখছো পলাশ সিংহ অল বাংলা টিপস। তোমাদের সাথে আজ আমি সেই কথাই বলবো যারা ইউটিউব চ্যানেল খুলছো নতুন নতুন, তাদের জন্য আজ এই ভিডিওটা বানাচ্ছি। কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে সেই ভিডিওটা কোথায় যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, কারা কারা দেখছে এই ভিডিওটা, কত বছর বয়সের ছেলে মেয়েদের কাছে পৌঁছাচ্ছে ভিডিওটা, সমস্ত টপিক আজ আমি এই ভিডিওতে ধরবো। কিভাবে তোমাদের ভিডিওটাকে নিজেদের ভুলগুলোকে ধরতে পারবে, সেই ভুলগুলোকে ঠিক করে দেওয়ার পর নিজেদের চ্যানেলগুলোকে খুব দ্রুত তাড়াতাড়ি ভাইরাল করতে পারো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ এই স্ক্রিনে আমি আপনাকে দেখাবো। আমার স্ক্রিন অলরেডি এখানে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে নিজেদের ভুলগুলোকে ধরবে আর কোথায় ধরবে। তার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, সেটা প্লে স্টোর থেকে আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর তার আগে আমি অনুরোধ করবো ভিডিওটাকে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সম্পূর্ণ স্ক্রিনে আমি আপনাকে দেবো, স্ক্রিনটা এখানে রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলবো কিভাবে কি করবে, সমস্ত ডিটেলস আমি এখানে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমি শুরু করি। আমরা এখানে স্ক্রিনটা দেবো, স্ক্রিনটা দেওয়ার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ভুলগুলোকে ধরতে পারবে আর নিজেদের ভিডিওগুলো কোন দেশে যাচ্ছে, কত বছর বয়সে ছেলে মেয়েদের কাছে পৌঁছাচ্ছে, কারা কারা এই ভিডিও দেখছে, কোন দেশে যাচ্ছে, সমস্ত কিছু ডিটেলস আমি এখানে দেবো। শুধুমাত্র ইউটিউব অ্যানালিস্ট থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তার জন্য কয়েকটা অ্যাপ্লিকেশনের খুব প্রয়োজন। সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো ইউটিউব স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের ভুলগুলোকে ধরতে পারো। চলো কথা না বাড়ি, আমি আমার স্ক্রিনটা ওপেন করি। আমার স্ক্রিন ওপেন হয়ে গেছে অলরেডি। তো চলো কথা না বাড়ি, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাবো। ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমার আগে থেকে ওপেন আছে। তার আগে আমি অনুরোধ করবো তোমাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে ডাউনলোড করে নেবেন, ওপেন করে নেবেন, সেখানে সমস্ত কিছু দেখতে পাবেন। চলো ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনে আমরা যাবো। যাওয়ার আগে আমি একটা অনুরোধ করবো, আপনারা স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলোকে বুঝবেন। আমি কি বলছি না বলছি সমস্ত কিছু মন দিয়ে শুনবেন, কোথায় কিভাবে কি করতে হবে, ঠিক আছে? চলো আমি ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। এই যে দেখতে পাচ্ছেন ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশন, এই জায়গাটা আমি ওপেন করলাম। এতটাই নেট স্লো, যার কারণে আমার একটু দেরি হচ্ছে। এতটাই নেট স্লো যে এমন সময় আমার ভিডিও শুটিং করছে যে এখানে নেটওয়ার্কের সংখ্যা অনেকটাই নেট পাওয়া যাচ্ছে না। এখানে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, যার কারণে ভিডিও যখন শুটিং করছি তখন কিন্তু আমরা নেট চলে এসছে। তো তোমরা কিভাবে তোমাদের অ্যানালিস্টে কি চেক করবে? তো আমার ভিডিও এই মাত্র শুরু করেছে, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা নেটওয়ার্ক খুবই স্লো, যার কারণে আমার ভিডিওটা আসছে অনেকটা দেরিতে। দেখো সবের প্রথম তোমরা অ্যানালিস্টে যাবে। এখানে স্পষ্টভাবে লেখা আছে অ্যানালিস্ট। এই অ্যানালিস্টে গিয়ে আপনারা যাবেন। আমি অ্যানালিস্টে চলে গেলাম। অ্যানালিস্টে গিয়ে সর্বপ্রথম তোমাদের কাছে এরকম একটা ইন্টারভিউ আসবে, তোমাদের সামনে দেখা দেবে। কিন্তু তোমরা কিভাবে তোমাদের ভুলগুলোকে ধরবে, সবের প্রথম তোমরা কন্টেক্সটে যাবে। এই যে এখানে লেখা আছে কন্টেন্ট, তারপরে লেখা আছে অডিয়েন্স, তারপরে আছে ট্যানজেন্স। এই তিনটা অপশনে তোমরা তোমাদের ভুলগুলোকে ধরতে পারো খুব সহজে। তো তার আগে আমি কন্টেন্ট অ্যাপ্লিকেশনে যাব। কন্টেন্টটা আমরা অ্যাপ্লিকেশন পেয়ে গেছি। সবের প্রথম আমাদের ভিউসের সংখ্যা দেখাচ্ছে, মানে আমার ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে এই চ্যানেলে আমাদের এই ভিডিওটা আমি যতদিন আপলোড করেছি
অনেক সংখ্যা কম আর সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, ঠিক আছে। তো যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন মাত্র 30টা সাবস্ক্রাইবার ছিল। আস্তে আস্তে ভিডিও শুট করতে করতে আমার প্রায় এখন 271 কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে। আর একটা অনুরোধ করবো, একটা কথা, আমার 271 সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। অবশ্যই কিন্তু তোমার ভিডিও দেখছো, তোমাদেরকে অনুরোধ করছি কমেন্ট করার জন্য আর লাইক করার জন্য। অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং তোমাদের মতামত জানাবে এই ভিডিওটা কেমন হয়েছে। সমস্ত ভিডিওতে আমি অনুরোধ করবো দেখার জন্য। এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু কোনো কমেন্ট লাইক আসছে না। অনুরোধ করবো কমেন্ট লাইক করার জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে আমি নিচের থেকে গ্রো করছি। গ্রো করার সময় এদিকে মানে ঠিক ডান দিকে একটু গ্রো করবে। ডান দিকে গ্রো করার পর এইখানে অনেকটা সাজেস্ট রয়েছে যে তোমার ভিডিওটা কোনটার পেজে সাজ এসছে, তুমি যে কন্টেন্টটা বানিয়েছো সব থেকে পাবলিক কোন কন্টেন্টটা পেজে সার্চ করেছিল। ধরুন আমি এখানে এর আগে একটা কন্টেন্ট বানিয়েছিলাম ইউটিউব শর্ট চ্যানেল কিভাবে খুলতে হয়, তার সেখানে সাজ এসেছে 50% সাজ, তার সংখ্যা অনেকটাই মিনিমাম ঠিক আছে, ঠিক আছে। হঠাৎ কেন ফেসবুকে ভিউ কমে যায়, এই কন্টেন্টটাও আমি বানিয়েছিলাম, সেখানে সাজ হয়েছে 21%, মাত্র 21%, তার সংখ্যা অনেকটাই কম। তারপরে লেখা আছে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিল একটা গান ছিল জিতের, যে বললে মনে তোমাকে, সেই গানটা আমি শর্টস ভিডিওতে করেছিলাম, সেখানে সাজ এসেছে 14%। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে সব থেকে সাজ রয়েছে, সাজ এসেছে পাবলিক যেটা সার্চ করেছে 50%, যেটা হয়েছে ইউটিউব শর্ট চ্যানেল কিভাবে খুলতে হয়, সেটাতেই কিন্তু পাবলিক পেজে সার্চ করেছে। আর সেই রিপোর্ট করে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যেটা মানুষ বেশি পছন্দ করছে সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা বানাতে হবে, ঠিক আছে। এবার চলে যাই আর একটু ডান দিকে যদি আমরা পুরো করি, ডান দিকে হওয়ার পর তো এদিকে কিছু নেই, বাট এদিকে কিছু দেখার কিছু নেই। এবার আমরা যাব অডিয়েন্স, এই যে অডিয়েন্সে লেখা আছে অডিয়েন্স, এইখানে আমরা যাব। অডিয়েন্সের সংখ্যা আমার কিন্তু মানে এইখানে নেটওয়ার্কের জন্য কিন্তু 0% দেখাচ্ছে, নেটওয়ার্কটা খুবই স্লো, যার কারণে 0 দেখাচ্ছে। তো এবার আমরা যদি নিচের দিকে একটু গ্রো করি, নিচের দিকে গ্রো করে এবার আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা মানে কত বছর বয়সে সেইমাদের কাছে গেছে। এখানে স্পষ্ট বলা হয়েছে, এই দেখো 18 থেকে 24 আর 35 থেকে 44, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আসলে তাই নয়, এই যে দেখুন 25 থেকে 34 সব থেকে হাইয়েস্ট মানুষের কাছে, 25 থেকে 34 মানুষের কাছে গেছে, দর্শকদের কাছে আমার এই ভিডিওগুলো গেছে, যারা দেখেছে। এইবার আপনারা যদি বলেন যে কারা দেখছে, ছেলে না মেয়ে, সেটাও চাইলে দেখতে পাবে। নিচের দিকে আমরা একটু ক্লো করি, এই দেখুন এখানে বর্ষ লেখা আছে মেয়ে, মেয়ে মানে ছেলে। এখানে বলা হয়েছে মেয়ে দেখেছে 72%, মানে ছেলেরা 72% অডিয়েন্স দেখেছে। এইবার মেয়েরা কত পার্সেন্ট মানুষ দেখেছে, এই দেখুন এখানে বর্ষ হয়েছে ফিমেল 27% লোক, যার সংখ্যা অনেকটাই কম, ঠিক আছে। কিন্তু এইবার আপনারা যদি বলেন যে আমার ভিডিওগুলো কোন দেশের মানুষগুলো বেশি দেখছে, সেটাও কিন্তু তোমরা খুব সহজে দেখতে পাবে। তার জন্য নিচের দিকে একটু গ্রো করো, আমরা নিচের দিকে একটু গ্রো করেছি। এখানে দেখতে পাচ্ছে এখানে বর্ষ লেখা আছে ইন্ডিয়া, 86% লোক অডিয়েন্স রয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়ায় ভারতে বেশি সংখ্যা মানুষ দেখেছে। এইবার বাংলাদেশ আছে 7% চার্জ, তার মানে সংখ্যায় অনেকটাই কম, কিন্তু মানুষ দেখেছে 7%, তার সংখ্যা অনেকটাই কম। এইবার আমি যদি একটু নিচের দিকে গ্রো করি, তবে হ্যাঁ আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে ইউটিউব কিন্তু নিজে থেকে আপনাদেরকে অনেক ভিডিও করার জন্য অনেক ভিডিও পাঠাবে, যেগুলো ইউটিউব তোমাদেরকে করতে বলবে, ঠিক আছে। তার কথাই যদি ইউটিউবের কথাই যদি আপনারা ভিডিও বানান, তবে কিন্তু একটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার অনেকটাই সম্ভাবনা বেশি আছে। অনেকেই দেখছি, অনেকেই আমরা দেখি যে ইউটিউব যেটা বলে আমরা সেটা করি না। আমরা কি করি, আমরা আমাদের নিজেদের মধ্যে ভিডিও করছি, আপলোড করে দিচ্ছি, তবে কি করে ভাইরাল হবে? ভাইরাল হবে ইউটিউব তোমাকে যেটা সাজেস্ট করতে বলবে সেটাই কিন্তু ভিডিও তার উপর বানাতে হবে। তার জন্য তোমরা কি করে বুঝবে, ট্রানজেকশনে চলে যাবে, ট্রানজেকশনে এখানে ট্রানজেকশন লেখা আছে, এই ট্রানজেকশনে চলে যাও। ট্রানজেকশনে এসে ইউটিউব তোমাকে কি ভিডিও বানাতে বলছে তার উপর করে কিন্তু এখানে ভিডিও সাজেস্ট করবে, তার টিপের উপর করে কিন্তু তোমাদেরকে ভিডিওটা বানাতে হবে। আমরা অনেকে কি করি, ইউটিউব যেটা দিচ্ছে সেটা কিন্তু আমরা করছি না, আমরা আমাদের নিজেদের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছি, তাহলে কিন্তু সেটা ভাইরাল হবে না। ইউটিউব কোম্পানির অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানাতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। ইউটিউব কিন্তু নিজে থেকে সাজেস্ট করছেই, দেখুন বড় অ্যাপ বংশধর নেই, অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করছে, এখানে এগুলো দিচ্ছে। এই দেখো এখানে অনেক কিছু রয়েছে, অনেক কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে
আমাকে ইউটিউব এই ভিডিওগুলো বানাতে বলছে, যেমন সুখ খবর, মানে এখনো অনেকে জানে না ভিউ 3 থেকে 1 ফ্রি করে দিল, এইরকম একটা ডিটেলস মানে ইউটিউব দিচ্ছে বানানোর জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য ইউটিউব কিন্তু আমাদের নিজেদেরকেই সাজেস্ট করছে এই ভিডিওগুলো বানালে তবে কিন্তু একটা ভিডিও পোস্ট করবে। ইউটিউব নিজে থেকেই দিচ্ছে, আর আমরা সেটা কি করছি, সেটাকে না করে আমরা আমাদের নিজেদের ভিডিওগুলোকে তৈরি করে আমরা আমাদের মতন করে আপলোড করছি, তবে কিন্তু সেটা ভাইরাল হবে না কোনো রকম। ঠিক আছে, এইবার আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করবেন, কিভাবে তোমাদের নিজেদের ভিডিওগুলোকে ধরতে পারবে, কিভাবে তোমরা ধরতে পারবে যে তোমাদের ভিডিওগুলো কোন কোন মানুষগুলো দেখছে, আর তোমাদের ভিডিওগুলো কোন দেশে যাচ্ছে, কোন দেশের মানুষ দেখছে, সমস্ত কিছু এই ডিটেলস আমি এখানে দেখিয়ে দিলাম। শুধুমাত্র ভয়েস স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পেরে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা আজকে এই ভিডিওটা বুঝতে পেরেছো। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের মতামত জানাবেন, তারপর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওটি অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তোমরা কেমন ভিডিও চাইছো। ঠিক আছে, চলুন আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আর দেখতে থাকুন, ভালো থাকুন, আর সাবধানে থাকবেন, আর শিখুন এই ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু তথ্য আপনারা শিখতে পারবেন খুব সহজে। দেখতে থাকুন পলাশিঙ্ক অল বাংলা টিপস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে আমি আবার অন্য কন্টেন্ট নিয়ে আসবো। ভালো থাকবেন।